শেরপুরে সেনা সদস্য ওয়াসিম আকরামকে হত্যার ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। সোমবার 2 ডিসেম্বর রাতে নিহতের ভাই মোহাম্মদ জসিম মিয়া বাদী হয়ে এই মামলা করেন। মামলায় ওয়াসিম আকরামের চাচাতো ভাই রঞ্জুকে প্রধান আসামি করে 21 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা 10 থেকে 12 জন সহ মোট 33 জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। মঙ্গলবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান। নিহত ওয়াসিম আকরাম বাংলাদেশ সেনাবাহিনীর 34 বীর সিলেটের জালালাবাদ সেনানিবাসে কর্মরত ছিলেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মোহাম্মদ ময়না মিয়া, একই গ্রামের মোহাম্মদ হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ বাসেদ মিয়া, মৃত কালু খানের ছেলে মোহাম্মদ আলম খান, জয়নাল আবেদিনের স্ত্রী মোহাম্মদ কমলা আক্তার, পার্শ্ববর্তী চরশেরপুর পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আনসার আলীর স্ত্রী মোহাম্মদ হালিমা খাতুন, একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে মোহাম্মদ আজিম আলী ও নয়াপাড়া গ্রামের মোহাম্মদ সাহেব আলীর ছেলে মোহাম্মদ শামীম আহমেদ। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ তারেক হাসান জানান, সেনা সদস্য ওয়াসিম আকরাম হত্যার ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতে সুপর্দ করা হয়েছে। তাদের মধ্যে মোহাম্মদ ময়না মিয়া ও মোহাম্মদ বাসেদ মিয়াকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালতের বিচারক ইকবাল মাহমুদ আগামী 9 ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করে সব আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, গতকাল সোমবার সকালে সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের কৃষক আব্দুল হাসানের ছেলে সেনা সদস্য ওয়াসিম আকরাম ধান কেটে বাড়ি ফিরছিলেন। এ সময় জমি সংক্রান্ত বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তার এই চাচাতো ভাই রঞ্জুর বিরুদ্ধে এই অভিযোগ রয়েছে।